অনেক শখ করে দৌলতদিয়া পতিতালয় থেকে আমার এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এই লোকটা আমার সাথে আমার বিয়ে করছে। বিয়ে করার পরে এই যে বিয়ের বয়স মনে হয় 1.5 থেকে 2 মাস হয়েছে। তো ভাবছিলাম যে সংসারটা করব, তো এখন মনে হইতেছে যে এই সংসারটা আর হবে না। আসলে সুপ্রিয় দর্শক, এই যে মুরব্বী আঙ্কেল আছে, এই আঙ্কেল কিন্তু ওনাকে বিয়ে করেছে। তাদের রোমান্টিক ভালোবাসার গল্প আছে, সেটা আপনাদেরকে শোনাবো। তো বিষয় হচ্ছে হলো, আপনাকে উনি বিয়ে করছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো উনি আপনার এখন হাজবেন্ড। জি। আচ্ছা, এই যে ওনার দাড়ি পাইকে গেছে গা, হ্যাঁ, দেখা যাচ্ছে আপনিও চুল কালারিং করছেন, আপনি একজন ইয়াং লেডি বলা যায়। লেডি, হ্যাঁ। মানে ওনাকে বিয়ে করলেন কি দেখে? কি দেখে বলে, আসলে সত্য কথা কি, আমরা তো ছিলাম পতিতালয়ে। আচ্ছা। মানে পতিতালয়ে একটা মেয়ে মানুষ কি হয় পুরুষ মানুষ ভালো করেই জানে, তাই না? তো সেই হিসাবে উনি সবসময় যাইতো আসতো, যাওয়া আসার পরে বলতেছে যে তুমি যে পতিতালয়ে থাকো আসলে কি এটা তোমার জীবন? তো আমি বললাম যে না, এটা তো আমার জীবন না। পরে উনি অনেক মায়া দেখায়, করুণা দেখায় বলতেছে যে আচ্ছা, আমি তোমাকে যদি ভালোবাসে যদি বিয়ে করে যদি তোমার সাথে সংসার করতে চাই, তাহলে এখানে কি তোমার আপত্তি আছে? তো তখন বললাম যে আমি একটা ইয়াং মেয়ে, আপনি একটা বয়স্ক, তো এই আপনার সাথে কি আমার যায়? পরে বললো যে দেখো, বয়সকে কোনো কিছু হয় না, বয়স দিয়ে হয় না, হয় একটা নারী সুন্দর একটা জীবন, সুন্দর একটা সংসার, এটাই। তো তখন উনি আমার এইভাবে বুঝাইলো, তখন আমি বুঝলাম যে আসলে তো উনি যেটা বলছে সত্য কথাই বলছে। আচ্ছা, তাহলে আমি ওনার কাছে জানি কি অবস্থা মুরব্বী, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, ভালো আছেন। আচ্ছা, আপনি ওনাকে চিনলেন কিভাবে? আমি আগে গাড়ি চালাতাম, ট্রাক চালাতাম, তো ওখানে যাওয়া আসি করতাম, তার সাথে কথাবার্তা বলতাম, বলতেই আমার এই তার সাথে পরিচয় হয়েছে। আচ্ছা, পরিচয় হলে তার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। তাকে মানে আগে ট্রাক চালাইতেন? হ্যাঁ, আগে ট্রাক চালাতাম। তারপরে আবার আমি ট্রাক ছেড়ে দিয়ে অটো চালাইলাম, চলে তাকে বিয়ের প্রস্তাব দিছি। হ্যাঁ, দিয়ে তার সাথে মনে করেন সম্পর্ক করছে। তারপরে বিয়ে করছেন? জি। আচ্ছা, ট্রাক চালাইতেন, পরিচয় হলো কোন জায়গায়, ওনার বাসা কোথায়, কোন জায়গায় দেখা হয়েছিল? দৌলতদিয়া। আগে আমি দৌলতদিয়া খেপ নিয়ে যেতাম, নিয়ে যাই ওখানে মনে করেন আপনি দৌলতদিয়া খেপ মারতে যেতেন? ওই যে ফেরিঘাট আছে না, ট্রাক ড্রাইভার ছিল, ফেরিঘাটের বিভিন্ন মালসাবানা নিয়ে যেত, সবজি, এই যেমন মাঝে মাঝে সবজি টবজি লয়ে যেতেন, ভালো লাগে লয়ে যেতেন না? সবজি নিয়ে যেতে দিতাম। এখন সবজি লয়ে যেতে হেরে লয়ে আয় পড়ছেন আপনি? হ্যাঁ, তার সাথে কথাবার্তা করে তারে নিয়ে। এখন আপনি যে হেরে যে বাইতে লয়েছেন এলাকায়, আপনার বউ বাচ্চা বাইনা নিছে? হ্যাঁ, মানে নিব না কেন, সমাজের লোক কি বলবো। ওনার তো ওয়াইফ নাই, ওয়াইফ মারা গেছে, তো ছেলে পেলে আছে। এখন মনে করেন যে 2 মাস হলো সংসার করতেছি, মানে একটু সমস্যা হইতেছে। আচ্ছা, আরেকটা বিষয় জানি। আচ্ছা, বলেন। সেটা হচ্ছে হলো, আপনাকে উনি বিয়ে করে দৌলতদিয়া থেকে নিয়ে আইছে, এটা বুঝলাম। আপনি আইছেন, এলাকায় আসার পরবর্তীতে সংসার করতে কোনো ঝামেলা হচ্ছে না? সংসার আমাদের দাম্পত্য জীবনে গত 2 মাস ধরে যে দাম্পত্য সংসার জীবন শুরু করছি, মাশাআল্লাহ ভালোই চলতেছে, কিন্তু একটু সমস্যা আছে। সেটা হলো ওনার পরিবার, ছেলে আছে, মেয়ে আছে, আবার মেয়ের জামাইরা আছে। তারা কি কয়? তারা এখন একটু বিষয়টা একটু মানে নিতে চাচ্ছে না। ছিছি করে না যে? হ্যাঁ, ছিছি তো করতেছে যে আমি যেহেতু একটা পতিতালয়ের মেয়ে ছিলাম, বাট উনি আবার বয়স্ক, উনি এই বয়সে কেন বিয়ে করলো, বাট বিয়েও করছে তাও আবার পতিতার মেয়ে। না, আপনি কি দেখে তাকে বিয়ে করলেন, মানে কোন দিক ভালো লাগছে? আমার ওনার মনটা দেখে আমার ভালো লাগছে, যে ওনার একটা মন যে আছে, আচ্ছা, সেটা দেখে আমার ভালো লাগছে। আর আমিও চিন্তা করলাম যে আমার সুন্দর একটা জীবন দিবে সে, যে আমার কোন জগতে ছিলাম, সে আবার নতুন করে আমার নতুন একটা জীবন। আরেকটা বিষয়, সেখান থেকে সহজে বের হওয়া যায় না। আপনি তো কারো অধীনে ছিলেন, কিভাবে ছুটাই আনলেন তারে? কোনো টাকা পয়সা লাগছিল? না, টাকা পয়সা নাই। টাকা পয়সা লাগে? আচ্ছা, সে তো ইয়েতে ছিল, দৌলতদিয়া ছিল, সেখান থেকে তাকে আনলেন আপনি? হ্যাঁ, আমি তাকে নিয়ে এলাম। কোনো টাকা পয়সা লাগছে? হ্যাঁ, লাগছে 30,000 টাকা লাগছে। তাকে 30,000 টাকা দিয়ে তাকে আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে, যেহেতু দীর্ঘদিন এক জায়গায় ছিলেন, হ্যাঁ, সেখানে বিভিন্ন পুরুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তাহলে এখন এই একজনকে নিয়ে থাকতে পারবেন?
থাকতে তো পারতেছি, আসলে সবটা স্বপ্নারই চায় যে একটা প্রতিটা জগৎ থেকে তার সুন্দর একটা জীবন সাজানো, সংসার সাজানো, ঘর বর স্বপ্নারই চায়। আর এই যে প্রতিটায় যারা থাকে তারা কোনো মেয়ে মানে শখে কেউ থাকে না, দুঃখে পরেই থাকে। আপনি কিভাবে গেছিলেন সেখানে? আমিও দুঃখে পড়েই গেছি, যে মানে কি? জীবনের কষ্ট মানে যন্ত্রণা বাড়ির দুঃখে নাকি? ফ্যামিলিগতভাবেই তো গিয়েছিলাম, যেহেতু আচ্ছা। ফ্যামিলির দিক থেকে আমি কোনো চলার পথে সাপোর্ট পাই নাই, হাজবেন্ডও টর্চার করছে, যেহেতু আমার আচ্ছা, হাজবেন্ডের সেখানে সাথে যে ইনকামটা হতো, এই ইনকামটা আপনি কতটুকু পাইতেন আর কিভাবে কি ইনকাম করতেন? বলতে, যেহেতু আমি আন্ডারে ছিলাম, সর্দারের আন্ডারে ছিলাম, হুম। সেখান থেকে মানে বের হওয়াটাও মুশকিল যে ঢুকে সেখানে মানে বের হইতে একটু কষ্ট হয়। মানে একটা আছে না যে আপনি যখন যেমন 10%-এর ভিতরে 2% বা 3% এরকম আমাদের দিত, মানে চলার মতো একটা মানে ড্রেস, income। হ্যাঁ একটা ড্রেস, 3 বেলা খাবার, মানে একটা পরিচর্যা একটা মেয়েদের হিসাবে যা যা। যতটুক লাগে ওইরকম ভাবে দিত। আর মানে বাকিটা ওনারা নিয়ে দিত। হ্যাঁ, বাকিটা ওনারাই নিয়ে যেত, যে আমাদের একটা প্রজন্ম ভবিষ্যৎ, যে এখান থেকে যাই হোক ইনকাম, ওটাও তো একটা কর্ম ছিল, হুম। যাই ইনকাম মতো ওখান থেকে ওই ইনকামের মানে পরিমাণ মতো দিত না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আঙ্কেল, হ্যাঁ বলেন। তো সুখী আছেন আপনি, তাই হ্যাঁ না? আল্লাহ আল্লাহতে এখন সুখী আছি এখন আমরা। আমার কথা হচ্ছে, হ্যাঁ বলেন। তাহলে ভবিষ্যতে কি সন্তানাদি নেবেন? হ্যাঁ অবশ্যই তো অনেকবো। ইয়াল্লাহ, তাহলে আপনি যদি হেয়ার যদি সন্তানাদি হয়, তাতে আপনার যে পোলাপাইন আছে, আপনার কিছু কইবেন না, তাহলে তো সম্পদের ভাগ হয়ে গেল গা। সম্পদের ভাগ ছিলেন, আমার সম্পদ আগেকার পোলাপান এক দিচ্ছে, আর যে আছে আমি পাশে বিয়ে করছি, তার তো পোলাপান নাকবো, তার ভবিষ্যৎ আছে না, হুম। তার তো ভবিষ্যৎ আছে। মানে তারা কি কোনো সম্পদ লিখে দিছেন? হ্যাঁ সম্পদ তাকে দেয় নিয়ে দিই নাই, নাই, দিবে নিয়ে দিই নাই। বলতেছে। দিবেন? হ্যাঁ দিবে চাচ্ছি তাকে। আচ্ছা, এমন সুন্দর। হ্যাঁ তো বুড়া হয়ে গেছে, হ্যাঁ। যে কোনো সময় হয়তো আল্লাহ নিয়ে যাবে, নিয়ে যাবে। হ্যাঁ যদি নিয়ে যায় আল্লাহ বা মারা যায়, তাহলে কি আপনি নতুন করে আবার সেখানে চলে যাবেন না কি করবেন? না, যেহেতু আমি ওই জগৎ থেকে সুন্দর একটা জগতে চলে আসছি, আল্লাহর কাছে মানে আশা করি যে আল্লাহ যেন ওই জগতে না নেয়। সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে দাম্পত্য জীবন সুখের হোক, ভালো থাকেন হ্যাঁ। আপনারা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। দোয়া করবেন আমাদের আচ্ছা, জন্য। কয়দিন ধরে জানি সংসার করতেছেন? 2 মাস। 2 মাস ধরে? হ্যাঁ। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে।